আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালোবাসায় অনেক ভালো আছি। এই যে সকালবেলা কিচেনে চলে আসছি। আজকে যেহেতু একটা রান্না, আমি সবজিটা ভাজি করে নিচ্ছি, আলু, পটল, বেগুন। আমি এটা মাছের মাথা দিয়ে রান্না করব। আমি ভাজি করে সাইড করে রেখে দিছি। এখন দিয়ে দিলাম সরিষার তেল। আমরা সবসময় সরিষার তেল দিয়েই এখন খাই। এর মধ্যে পেঁয়াজ, মরিচ ভাজি করে নিচ্ছি। যখন লাল লাল হয়ে যাবে তখন হালকা একটু পানি দিয়ে দিব, যেন পেঁয়াজটা পুড়ে না যায়, মশলাটা পুড়ে না যায়। এই তো আমার পেঁয়াজটা ভাজি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। দিয়ে আমি সুন্দর করে একটু ভাজি করে নেব মশলাটা সুন্দর করে ভাজি না করলে মশলা একটু গন্ধ করে। মশলাটা যখন ভাজি হয়ে যাবে তার মধ্যে আমি এখন একটু দিয়ে দিব পানি। এরপরে দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, হালকা একটু লবণ। একটু পানি দিয়ে ভালো মতো কষায় নিচ্ছি মশলাটা, যেন গন্ধ না হয়। এখন আমি দিয়ে দিচ্ছি মাছের মাথা, লেজ। আমি এইভাবে কষায় রান্না করি ইলিশ মাছটা, আমি কখনোই ভাজি না, কারণ আমার ভাজি মাছটা একদম পছন্দ না। ইলিশ মাছ ভাজি যখন খিচুড়ি দিয়ে ইলিশ মাছ খাই তখন আমি ভাজি করে নিই। আর সাধারণত আমি এইভাবে মাছ রান্না করি, কাঁচা মাছ রান্না করি ইলিশ মাছটা বিশেষ করে। এখন আমার মাছটা ভালো মতো কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব সবজিটা। আজকে খুবই হালকা রান্না, যেহেতু বাসায় কেউ খাবে না। এটা ভালো করে যখন কষানো হয়ে যাবে সবজি মাছ, তখন আমি একটু গরম পানি দিয়ে দেব। আমি সাধারণত সবসময় সবজি, মাছ, মাংসতে গরম পানিটাই দিয়ে থাকি, যেন টেস্ট আসে। আর তাড়াতাড়ি হয়েও যায় তরকারিটা। এই তো আমার মাছে পানি দেওয়া হয়ে গেছে। এখন আমি অন্যদিকে কালকে সকালের জন্য আবার সবজি কেটে রাখবো। আমি তরকারিটা চুলার উপর দিয়ে অন্য কাজগুলো সেরে নিলাম।
এই তো আমার মাছের তরকারিটা হয়ে গেছে। এদিকে স্যুপ রান্না করে রাখছে, আমার মেয়ে খাবে।